হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপ চন্দ্র SVHS। আজকের ভিডিওতে আমরা পড়ব ক্লাস 11 সেমিস্টার 2 প্রোজ থেকে পাঠ্য দ্য গার্ডেন পার্টি বাই ক্যাথরিন ম্যানসফিল্ড। এই শর্ট স্টোরিটি ক্যাথরিন ম্যানসফিল্ড প্রকাশ করেন 1922 সালে। আজকে এই ভিডিওতে আমরা, যেহেতু এটা একটা অনেক বড় গল্প, যদিও শর্ট স্টোরি কিন্তু গল্পটা অনেক বড়, সেই জন্য আমরা এটাকে কয়েকটা পার্টে ভাগ করে নেব। আজকে থাকছে দ্য গার্ডেন পার্টি ফার্স্ট পার্ট। তো আমরা শুরু করছি টেক্সট। যারা এখনও পর্যন্ত এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমি বলবো যে অবশ্যই এটাকে সাবস্ক্রাইব করে নিও। পরবর্তীকালে এখান থেকে কিন্তু তোমরা অনেক হেল্প পাবে। শুরু করছি, দেখো। অ্যান্ড আফটার অল দ্য ওয়েদার ওয়াজ আইডিয়াল। এবং আফটার অল মানে আমরা বলবো এটাকে সর্বোপরি। দ্য ওয়েদার ওয়াজ আইডিয়াল, ওয়েদার ছিল আইডিয়াল, আদর্শ বলতে পারি বা মনোরম বলতে পারি। যে গার্ডেন পার্টি যেটা হবে সেটার জন্য ওয়েদারটা ছিল কিন্তু অত্যন্ত ভালো। দে কুড নট হ্যাভ হ্যাড, এখানে দেখা যাচ্ছে একটা হ্যাভ, একটা আছে হ্যাড। এই হ্যাভটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের জন্যে, এবং তারপরে এই যে হ্যাভটা ছিল যেটা হ্যাড হয়েছে এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল হওয়ার জন্যে। দে কুড নট হ্যাভ হ্যাড এ মোর পারফেক্ট ডে, তারা এর থেকে আর ভালো দিন চাইতে বা আশা করতে পারতো না। ফর এ গার্ডেন পার্টি, এরকম একটা গার্ডেন পার্টি মানে একটা এরকম গার্ডেনে সকলে মিলে সম্মিলিত হওয়া, একটা গেট টুগেদার করার জন্যে। ইফ দে হ্যাড অর্ডারড ইট, যদি তারা অর্ডারও দিত, মানে যদি তাদের হাতে এরকম থাকতো যে তারা অর্ডার দিয়ে কোনো দিন তৈরি করতে চাইতো, তাহলেও এর থেকে ভালো দিন বোধহয় তারা আর পেত না। দিনটির বৈশিষ্ট্য কি? উইন্ডলেস মানে বাতাস নেই, ওয়ার্ম বেশ উষ্ণ, দ্য স্কাই উইদাউট এ ক্লাউড, আকাশে কোনো রকম মেঘ নেই, অনলি দ্য ব্লু ওয়াজ ভেইল্ড, ব্লু মানে হচ্ছে নীল আকাশ, ওয়াজ ভেইল্ড, ভেইল্ড মানে হচ্ছে সাধারণভাবে আমরা ভেইল্ড মানে ঘুমটা বলে থাকি, এখানে একটা আবঝা আস্তরণ বুঝতে হবে। উইথ এ হেজ, আস্তরণ উইথ এ হেজ, হেজ মানে এটা হচ্ছে একটা আবঝা, অফ লাইট গোল্ড, হালকা সোনালি কালারের একটা হেজ মানে একটা ধোঁয়াশার মতো আস্তরণে এই নীল আকাশটার ওপরে যেন একটা আবরণ দেয়া রয়েছে। অ্যাজ ইট ইজ সামটাইমস ইন আর্লি সামার, যেরকমটা হয়ে থাকে সামারের প্রথম ভাগে, অর্থাৎ গ্রীষ্মের প্রথম ভাগে এইরকম ধরনের ওয়েদার দেখা যায়। দ্য গার্ডেনার হ্যাড বিন আপ সিন্স ডন, গার্ডেনার অর্থাৎ মালি, তিনি হ্যাড বিন আপ তিনি ঘুম থেকে উঠে পড়েছেন, সিন্স ডন সকাল মানে ভোরবেলায়। উঠে কি করছেন? মোয়িং দ্য লনস, অর্থাৎ ওইখানে যে বাগানটা আছে সেই বাগানে যে ঘাস টাস আছে সেগুলোকে ছাঁটছেন। অ্যান্ড সুইপিং দেম, তারপরে ওইখানে যে আগাছাগুলো রয়েছে সেগুলোকে ছেঁটে তারপরে সেগুলোকে ঝাঁট দিচ্ছেন। আনটিল দ্য গ্রাস, যতক্ষণ না পর্যন্ত ঘাস, অ্যান্ড দ্য ডার্ক ফ্ল্যাট রজেটস হোয়ার দ্য ডেইজি প্ল্যান্টস হ্যাড বিন সিম টু শাইন, যতক্ষণ না পর্যন্ত ঘাসগুলো সিম টু শাইন ঝকঝক করতে শুরু করছে, বা দ্য ডার্ক ফ্ল্যাট রোজেটস, রোজেটস মানে হচ্ছে গোলাপের নকশা করা, মাটির ওপরে গোলাপের নকশা করা রয়েছে, তার উপরে অনেক আগাছা জন্মেছিল, সবকে ঝাঁট দিয়ে এবং কেটে যখন এই আগাছাগুলোকে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে সরিয়ে দেওয়া হয়েছে, যে কোন জায়গায় ছিল এই রজেটগুলো, যেখানে ডেইজি প্ল্যান্টগুলো আছে, ডেইজি গাছগুলো আছে সেইখানে, এই সমস্তটাকে ঝাঁট দিয়ে পরিষ্কার করার পরে দেখা যাবে কি না এই ঘাসগুলো এবং এই ফ্ল্যাট রোজেট নকশাগুলো, গোলাপের নকশাগুলো, সেগুলো বেশ ঝকঝক করছে, উজ্জ্বল হয়ে দেখা দিচ্ছে। তো যতক্ষণ না সেটা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু মালি ঝাঁট দিচ্ছে, কাটছে, এই কাজগুলো করছিল। অ্যাজ ফর দ্য রোজেস, এবং যদি গোলাপের কথা বলা হয়, ইউ কুড নট হেল্প ফিলিং দে আন্ডারস্টুড দ্যাট রোজেস আর দ্য অনলি ফ্লাওয়ার্স দ্যাট ইমপ্রেস পিপল অ্যাট গার্ডেন পার্টিস, এবং যদি গোলাপের কথা যদি বলতে হয়, গোলাপের কথা বলতে গেলে ইউ কুড নট হেল্প ফিলিং, তোমাকে এটা মানতেই হবে, অনুভব করতেই হবে, দে আন্ডারস্টুড যে দ্যাট রোজেস মানে সবাই এটা বোঝে যে গোলাপই হলো একমাত্র ফুল দ্যাট ইমপ্রেস পিপল, যেটা মানুষকে খুশি করতে পারে, অভিভূত করতে পারে অ্যাট গার্ডেন পার্টিস, যে কোনো গার্ডেন পার্টিতে গোলাপই হচ্ছে একমাত্র ফুল যেটা মানুষকে কিন্তু খুশি করে দেয়। দ্য অনলি ফ্লাওয়ার্স, একমাত্র ফুল যেগুলি, দ্যাট এভরিবডি ইজ সার্টেন অফ নোয়িং,
যেটা সম্পর্কে সবাই জানে। গার্ডেন পার্টি হয়তো বাগানে হয়তো এমন কিছু ফুল রয়েছে যেটা সম্পর্কে লোকে জানে না, তাহলে তাদের পক্ষে সেই ফুলকে অ্যাডমায়ার করা প্রবলেম সাম হতে পারে, কিন্তু গোলাপকে সবাই চেনে। হান্ড্রেডস, শয়ে শয়ে, ইয়েস লিটারালি হান্ড্রেডস, হ্যাঁ আক্ষরিক অর্থেই শয়ে শয়ে এই গোলাপ ফুল হ্যাড কাম আউট ইন এ সিঙ্গল নাইট, এক রাত্রির মধ্যেই কিন্তু প্রকাশিত হয়েছে। দ্য গ্রিন বুসেস, অর্থাৎ ওই যে সবুজ রঙের ঝোপগুলো, বোট ডাউন, তারা যেন ঝুঁকে পড়েছে, অ্যাজ দো, যেন দে হ্যাড বিন ভিজিটেড বাই আর্চ অ্যাঞ্জেল, যেন তাদেরকে দেখে এমনভাবে ঝুঁকে পড়ে অভিবাদন জানাচ্ছে, মনে হচ্ছে দেবদূতেরা বোধ হয় তাদের পরিদর্শনে এসছে, সেই জন্য তারা ঝুঁকে পড়ে তাদেরকে অভিবাদন জানাচ্ছে। ব্রেকফাস্ট ওয়াজ নট ইয়েট ওভার, তখনও পর্যন্ত ব্রেকফাস্ট, সকালের খাবার শেষ হয়নি। বিফোর দ্য মেন কেম টু পুট আপ দ্য মার্কি, যখন ওই লোকেরা যারা মার্কি অর্থাৎ তাঁবু টাঙাবে, গার্ডেন পার্টিটা একটা তাঁবু টাঙানো হবে, তার নিচেই পার্টিটা হবে আর কি, সেইটা টাঙানোর জন্য লোক চলে এসছে ইতিমধ্যে। হোয়ার ডু ইউ ওয়ান্ট দ্য মার্কি পুট মাদার, তখন মাকে জিজ্ঞেস করছে, এখানকার যে মেন ক্যারেক্টার সে হচ্ছে লরা, সে তার মাকে জিজ্ঞেস করছে, মা এই মার্কিটা অর্থাৎ তাঁবুটা কোথায় টাঙানো হবে। মাই ডিয়ার চাইল্ড, ইটস নো ইউজ আস্কিং মি, বলছে প্রিয় সন্তান আমার, আমাকে জিজ্ঞেস করে কোনো লাভ নেই। আই অ্যাম ডিটারমাইন্ড, আমি এবার ঠিক করেছি, টু লিভ এভরিথিং, যে সব কিছু ছেড়ে দেবো, টু ইউ চিলড্রেন, তোমরা যারা আমার বাচ্চারা রয়েছে তাদের ওপরে, দিস ইয়ার, এই বছরে। ফরগট আই অ্যাম ইয়োর মাদার, ফরগেট আই অ্যাম ইয়োর মাদার, ভুলে যাও যে আমি তোমার মা। ট্রিট মি, আমার প্রতি আচরণ করা এমনভাবে, অ্যাজ অ্যান অনার্ড গেস্ট, যেন আমি কোনো সম্মানীয় অতিথি, সেই হিসাবে আমি তোমাদের বাড়িতে এসেছি, তুমি কখনোই ভেবো না যে আমি তোমার মা, আমি তোমাকে হেল্প করব। বাট মেঘ কুড নট পসিবলি গো অ্যান্ড সুপারভাইজ দ্য মেন, এই মেঘ হচ্ছে এই লরার এক বোন, সে কুড নট পসিবলি গো, সে যেতে পারবে না সম্ভবত, অ্যান্ড সুপারভাইজ দ্য মেন, এবং ওই যে মানুষ যারা এসেছে তাদেরকে যে তদারকি করার যে কাজ, যে কোথায় কি হবে না হবে, সেটার জন্য মেঘ যেতে পারবে না। শি হ্যাড ওয়াশড হার হেয়ার, সে তার চুল ধুয়েছে, বিফোর ব্রেকফাস্ট, ব্রেকফাস্টের আগেই সে কিন্তু মানে চান করেছে আর কি। অ্যান্ড সি স্যাট ড্রিঙ্কিং হার কফি, এবং সে বসে বসে তার কফি খাচ্ছে, ইন এ গ্রিন টার্বান, মাথায় একটা সবুজ রঙের তোয়ালেকে পাগড়ির মতো করে বেঁধেছে যাতে চুলটা শুকিয়ে যায়। উইথ এ ডার্ক ওয়েট কার্ল স্টাম্পড অন ইচ চিক, অর্থাৎ ডার্ক ওয়েট কার্ল, ডার্ক মানে কালো, ওয়েট মানে ভিজে, কার্ল মানে হচ্ছে চুল এখানে, স্টাম্পড অন ইচ চিক, ইচ চিক মানে হচ্ছে এক একটা গালে একটা করে ভিজে চুল, সেটা স্টাম্পড মানে ঝুলে রয়েছে বা গালের সঙ্গে চিটে রয়েছে বলা যেতে পারে। জোস, এ হচ্ছে লরার আরেক বোন বা দিদি। দ্য বাটারফ্লাই, এই প্রজাপতির মতো উড়ে বেড়ায়। অলওয়েজ কেম ডাউন ইন এ সিল্ক পেটিকোট, পেটিকোট কথাটার মানে আমরা বাংলায় বলে থাকি সায়া। অ্যান্ড এ কিমোনো জ্যাকেট, কিমোনো হচ্ছে একটা জাপানি পোশাক, যেটা একটুখানি ঢিলে ঢালা লম্বা ঝুলওয়ালা একটা জামা টাইপের, এরকম জ্যাকেট একটা আর পেটিকোট পরে সে শুধু বাটারফ্লাইয়ের মতো উড়ে বেড়ায়। ইউ উইল হ্যাভ টু গো লরা, ইউ আর দ্য আর্টিস্টিক ওয়ান, তখন তার মা বলছেন যে লরা তোমাকেই যেতে হবে, কারণ তোমার মধ্যেই একটু শৈল্পিক ভাব রয়েছে, এরা কিন্তু পারবে না। অ্যাওয়ে লরা ফ্লিউ, লরা ছুটে চলে গেল। স্টিল হোল্ডিং হার পিস অফ ব্রেড অ্যান্ড বাটার, তখনও তার হাতে তার পাউরুটি তাতে মাখন লাগানো অবস্থায় রয়েছে, হাতে ধরা। ইটস সো ডিলিশিয়াস টু হ্যাভ অ্যান এক্সকিউজ, এটা বেশ মজার যে একটা অজুহাত এরকম পাওয়া গেল, ফর ইটিং আউট অফ ডোরস, দরজার বাইরে গিয়ে খাওয়ার। সাধারণভাবে তারা সবসময় দরজার ভেতরে ডাইনিং টেবিলে বসেই খায়, কিন্তু যদি কখনো এরকম অপশান পাওয়া যায় যে বাইরে গিয়ে দাঁড়িয়ে খাবে, সেইটার মধ্যে কিন্তু এদের দারুণ মজা লাগে, এবং তার জন্য তারা কোনো একটা অজুহাত যদি পায় খুব ভালো হয়। অ্যান্ড বিসাইডস, এবং পাশাপাশি সি লাভড হ্যাভিং টু অ্যাড ইন থিংস, এবং পাশাপাশি সে সব জিনিসপত্রের আয়োজন করতে খুব ভালোবাসে। সি অলওয়েজ ফেল্ট, সে সবসময় এটা অনুভব করে, সি কুড ডু ইট সো মাচ বেটার দ্যান এনিবডি এলস, তার মনে হয় যে সে এই কাজগুলো অন্য যে কোনো কারুর থেকে ভালো করতে পারবে। 4 men ইন দেয়ার শার্ট স্লিভস, 4জন মানুষ তারা ফুলাতা জামা পরে এসেছিল। স্টুড
গ্রুপ টুগেদার, তারা এক জায়গায় এসে জড়ো হয়ে দাঁড়িয়েছিল অন দ্য গার্ডেন পাথ, সেই বাগানের রাস্তায়। দে ক্যারিড স্টেভস কভার্ড উইথ রোলস অফ ক্যানভাস, তারা স্টেপ মানে হচ্ছে কিছু খুঁটি নিয়ে এসেছিল যে যাতে জড়ানো ছিল রোলস অফ ক্যানভাস, তাঁবু যে কাপড়, সে কাপড়গুলো রোল করে জড়ানো ছিল তাতে। অ্যান্ড দে হ্যাড বিগ টুল ব্যাগস, এবং তার সঙ্গে সঙ্গে তাদের যন্ত্রপাতির ব্যাগ ছিল, স্লাং অন দেয়ার ব্যাগস, যেগুলো ঝুলিয়ে রাখা ছিল তাদের পিঠে। দে লুকড ইমপ্রেসিভ, তাদেরকে বেশ দেখতে ভালো লাগছিল, মানে তাদের দেখে মনে হচ্ছিল যে এরা বেশ করিতকর্মা লোক। লরা উইসড নাও দ্যাট শি ওয়াজ নট হোল্ডিং দ্যাট পিস অফ ব্রেড অ্যান্ড বাটার। লরা এখন ভাবল যে তার উচিত ছিল না ওই ব্রেড অ্যান্ড বাটার হাতে নিয়ে এখানে আসার। বাট দেয়ার ওয়াজ নো হোয়ার টু পুট ইট, কিন্তু এখানে কোনো জায়গা এমন নেই যেখানে ওই ব্রেড অ্যান্ড বাটারটাকে রাখতে পারে। অ্যান্ড সি কুডন্ট পসিবলি থ্রো ইট অ্যাওয়ে, এবং সে সম্ভবত ওই ব্রেড অ্যান্ড বাটারটাকে ছুঁড়ে ফেলতেও পারবে না। সি ব্লাস্ট, সে ব্লাস্ট করলো মানে হচ্ছে সে লজ্জা পেল, লজ্জায় লাল হয়ে গেল। অ্যান্ড ট্রাই টু লুক সিভিয়ার, সে একটুখানি বেশ কঠোর বা গম্ভীর হওয়ার চেষ্টা করলো। অ্যান্ড ইভেন এ লিটল বিট শর্ট সাইটেড, এবং তারপরে কি হলো, একটু যেন তার মনে হলো যেন অদূরদর্শী অ্যাজ সি কেম আপ টু দেম, যখন এ লিটল বিট শর্ট সাইটেড, একটু কম অদূরদর্শী। কম অদূরদর্শী মানে হচ্ছে একটু বেশি দূরদর্শী, অর্থাৎ এই যে লোকগুলো অ্যাজ সি কেম আপ টু দেম, যখন লরা এই লোকগুলোর কাছে এলো, সে ভাবটা এমন করলো যে এই লোকগুলোর ওই গার্ডেন পার্টি সম্পর্কে যে আইডিয়া, তার থেকে লরার নিজের আইডিয়া বা সেই তার যে ভিশনটা সেটা অনেক ক্লিয়ার, এরকম একটা বোঝানোর চেষ্টা করলো। এবং বোঝানোর চেষ্টা করলো কারণ কি, যে লোকগুলোকে দেখতে বেশ ভালো, এবং সে লরা তার হাতে ব্রেড অ্যান্ড বাটার নিয়ে বেশ অপ্রস্তুতে পড়েছে। গুড মর্নিং, সুপ্রভাত, সি সেড, কপিং হার মাদার ভয়েস, তার মা যেরমভাবে বলে থাকেন গুড মর্নিং সেইভাবেই বলল। বাট দ্যাট সাউন্ডেড সো ফিয়ারফুলি অ্যাফেক্টেড, কিন্তু এটা এতটাই ভয়ানক ধরনের অ্যাফেক্টেড মানে কৃত্রিম শোনালো, আর্টিফিশিয়াল শোনালো, দ্যাট শি ওয়াজ অ্যাসেমড, যে সে নিজেই লজ্জা পেয়ে গেল। অ্যান্ড স্ট্যামার্ড লাইক এ লিটল গার্ল, এবং তারপরেই কিন্তু ছোট বাচ্চা মেয়ের মতো সে তোতলাতে শুরু করলো। ওহ আর হ্যাভ ইউ কাম, ও ও তাই তোমরা এসেছো। ইজ ইট অ্যাবাউট দ্য মার্কি, তোমরা কি তাঁবু লাগাতে এসেছো। দ্যাটস রাইট মিস, হ্যাঁ মিস, তাই সেই জন্যই আমরা এসেছি। সেড দ্য টলেস্ট অফ দ্য মেন, ওদের মধ্যে যে লম্বা মতো দেখতে লোক ছিল সে বলল। এ ল্যাঙ্কি, ল্যাঙ্কি মানে হচ্ছে একটু ঢ্যাঙা টাইপের, লম্বা ছিপছিপে। ফ্রেকেলড ফেলো, ফ্রেকেলড ফেলো কথাটার মানে হচ্ছে যার মুখে একটু বেশ ছোপ ছোপ দাগ আছে। অ্যান্ড হি শিফটেড হিজ টুল ব্যাগ, এবং তারপরে সে কী করলো, শিফটেড হিজ টুল ব্যাগ, তার টুল ব্যাগটাকে মানে স্থানান্তরিত করলো। নকড ব্যাক হিজ স্ট্র হ্যাট, তারপরে তার মাথায় যে একটা খড়ের টুপি ছিল সেটাকে একটু পেছন দিকে ঠেলে দিল। অ্যান্ড স্মাইল ডাউন অ্যাট হার, এবং তারপরে লড়ার দিকে তাকিয়ে হাসলো। দ্যাটস অ্যাবাউট ইট, হ্যাঁ সেই জন্যেই আমরা এসেছি। হিজ স্মাইল ওয়াজ সো ইজি, ওই লোকটির হাসিটা খুবই সহজ স্বাভাবিক ছিল। সো ফ্রেন্ডলি, বেশ বন্ধুত্বপূর্ণ ছিল। দ্যাট লরা রিকভার্ড, যাতে লরা কিন্তু রিকভার করে উঠলো, মানে স্বচ্ছন্দ বোধ করতে শুরু করলো। নাইস আইজ হি হ্যাড, তার চোখগুলো কি সুন্দর। স্মল বাট সাচ এ ডার্ক ব্লু, কিন্তু ছোট, কিন্তু সেটা হচ্ছে ডার্ক ব্লু মানে হচ্ছে গভীর নীল রঙের। অ্যান্ড নাও সি লুকড অ্যাট দ্য আদার্স, এবং এরপরে সে অন্য লোকগুলোকেও দেখলো। দে ওয়ার স্মাইলিং টু, তারাও কিন্তু হাসছিল। চিয়ার আপ উই ওন্ট বাইট, পাবেন না, চিয়ার আপ উই ডোন্ট বাইট, আমরা কামড়াই না। দেয়ার স্মাইল সিম টু সে, তাদের হাসি দেখে যেন মনে হচ্ছে যে তারা বলছে যে ভয় পাবেন না আমাদেরকে, আমরা কামড়াবো না। হাউ ভেরি নাইস ওয়ার্কম্যান ওয়্যার, কী সুন্দর এরা যে কাজের লোক, কী সুন্দর। অ্যান্ড হোয়াট এ বিউটিফুল মর্নিং, কী সুন্দর একটা সকাল। শি মাস্ট নট মেনশন দ্য মর্নিং, তার এই সকালের কথা নিয়ে এত তার ভাবুক হওয়ার প্রয়োজন নেই। শি মাস্ট বি বিজনেস লাইক, তার কিন্তু বিজনেস লাইক মানে হচ্ছে কাজের দিকে মন দেওয়া দরকার। দ্য মার্কি, তাঁবুটা কীভাবে খাটানো হবে সেই দিকে নজর দেওয়া প্রয়োজন। ওয়েল হোয়াট অ্যাবাউট দ্য লিলি লন, উড দ্যাট ডু, আচ্ছা ওই যে লিলি লনটা যেখানে মানে লিলি গাছ যেগুলো রয়েছে যেখানে রয়েছে সেই যে বাগানটা ওই জায়গাটায়, ওই জায়গায় মার্কিটা ফেললে কীরকম হয়। উড দ্যাট ডু, ওইটা ফেললে কি ওইখানে হলে কি কাজ হয়ে যাবে।
বা ওখানে যদি তাঁবুটা খাটানো হয় তাহলে কি ঠিকঠাক হবে? অ্যান্ড সি পয়েন্টেড টু দ্য লিলি লন, সে তখন ওই লিলি গাছের বাগানের দিকে আঙুল তুলে দেখালো, উইথ দ্য হ্যান্ড দ্যাট ডিডেন্ট হোল্ড দ্য ব্রেড অ্যান্ড বাটার, সেই হাত তুললো, সেই হাতের আঙুল তুললো যে হাতে সে ব্রেড এবং বাটার ধরেছিল না। দে টার্ন, তারা ঘুরলো, দে স্টিয়ার্ড ইন দ্য ডাইরেকশন, তারা ওই নির্দেশিত দিকটায় তাকালো। এ লিটিল ফ্যাট চ্যাপ, একটা মোটা মতো দেখতে যে লোক আছে, থ্রাস্ট আউট হিজ আন্ডারলিপ, সে তার তলার জিভটা বার করে উল্টালো। অ্যান্ড দ্য টল ফেলো ফ্রন্ড, এবং যে লম্বা করে লোকটা আছে সে ভুর কোচকালো। আই ডোন্ট ফ্যান্সি ইট, আমার মনে হয় ওই জায়গাটা ভালো হবে না। এখানে ফ্যান্সি ইট বলতে মানে ডিসলাইক, আমার মনে হচ্ছে ওই জায়গাটা পছন্দ আমার হচ্ছে না, ভালো লাগছে না। সেড হি, নট কনস্পিসিয়াস এনাফ, মানে এই জায়গাটা খুব একটা স্পষ্ট নয়। কনস্পিসিয়াস এনাফ মানে হচ্ছে এইখানে যে মানে এমন জায়গায় এই তাঁবুটা হবে যদি লিলি বাগানে করা হয়, তাহলে ওই প্রবেশের পর স্পষ্টভাবে দেখা যাবে না যে তাঁবুটা কোনখানে করা হয়েছে, একটু হাইড হয়ে যাবে, চোখের আড়াল হয়ে যাবে। ইউ সি উইথ এ থিং লাইক এ মার্কি, দেখো একটা এই তাঁবুর মতো একটা জিনিস। অ্যান্ড ইট টার্ন টু লরা ইন ইজ ইজি ওয়ে, খুব স্বাভাবিকভাবে সে লড়ার দিকে ঘুরলো এবং বলল, ইউ ওয়ান্ট টু পুট ইট সামওয়্যার, তোমার এমন একটা জায়গায় এটাকে স্থাপন করা দরকার, হোয়ার ইট উইল গিভ ইউ এ ব্যাঙ্ক স্ল্যাপ ইন দ্য আই, যেখানে তুমি সরাসরি এটাকে দেখতে পাবে, মানে তুমি বাগানে প্রবেশ করা মাত্রই তাঁবুর দিকে তোমার চোখ যাবে। ইফ ইউ ফলো মি, যদি তুমি আমার কথা মানো, তাহলে আমি বলবো যে এমন একটা জায়গায় তাঁবুটাকে খাটানো হোক যেখানে যারা গেস্ট আছে তারা আসা মাত্রই তাদের চোখে পড়ে। লরাস আপব্রিঙ্গিং মেড হার ওয়ান্ডার, লরার যে বড় হয়ে ওঠা সেটা তাকে আশ্চর্য করলো ফর এ মোমেন্ট, এক মুহূর্তের জন্যে। হোয়েদার ইট ওয়াজ কোয়াইট রেসপেক্টফুল, এটা কি যথেষ্ট সম্মানজনক, অফ এ ওয়ার্কম্যান, একজন কাজের লোকের পক্ষে, টু টক টু হার, তার সাথে এইভাবে কথা বলা, তার একজন মহিলার সাথে, যে তার মানে যার বাড়িতে সে কাজ করতে এসেছে ওই ওয়ার্কম্যানগুলো, তার সাথে কি এইভাবে কথা বলা যায় যে ব্যাঙ্ক স্ল্যাপ ইন দ্য আই, এরকম একটা যে স্ল্যাং টাইপের ভাষায় ব্যবহার করা, চলতি ভাষা ব্যবহার করা, এটা কি উচিত? এটা তো সরাসরি বলা যেত যে সরাসরি দেখতে পাবেন এরকম। তো ব্যাঙ্ক স্ল্যাপ এটা একটা খুব কালোকুয়াল ল্যাঙ্গুয়েজ, এই ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা সেইটা কিন্তু লরা ছোটোবেলা থেকে শেখেনি। এইখানে লরার আপব্রিঙ্গিংয়ের সঙ্গে এই যে ওয়ার্কম্যান, এদের আপব্রিঙ্গিংয়ের ডিফারেন্সটা বোঝা গেল ওয়ার্ডের ব্যবহারের মাধ্যমে। বাট সি ডিড কোয়াইট ফলো হিম, কিন্তু তবুও লরা ওই লোকটাকেই অনুসরণ করলো, অর্থাৎ ওই লোকটার কথাকেই মেনে নিল। এ কর্নার অফ দ্য টেনিস কোর্ট সি সাজেস্টেড, সে তারপরেও একবার বলার চেষ্টা করলো ওই যে টেনিস কোর্ট রয়েছে, যেটা হচ্ছে লন টেনিসের কোর্ট, সেইখানটায় তার কোনটায় কী করা যেতে পারে। বাট দ্য ব্যান্ডস গোয়িং টু বি ইন ওয়ান কর্নার, কিন্তু ব্যান্ড মানে হচ্ছে ওই যে মিউজিশিয়ান, ব্যান্ড অফ মিউজিশিয়ান, তারা কিন্তু অপারেট করবে কোনো একটা কোণে। গোয়িং টু হ্যাভ এ ব্যান্ড আর ইউ, ও তাহলে তোমাদের একটা ব্যান্ড অফ মিউজিশিয়ান, ব্যান্ড পার্টিও আসবে তাই নাকি? সেড দ্য অ্যানাদার অফ দ্য ওয়ার্কম্যান, আরও একজন যে ওয়ার্কম্যান সে বলল। হি ওয়াজ পেল, তাকে দেখতে একটু ফ্যাকাশে টাইপের। হি হ্যাড এ হ্যাগার্ড লুক, এবং তার মধ্যে একটা হ্যাগার্ড লুক মানে একটা ক্লান্তি এবং মনের ভেতর যেন একটা চিন্তার ছাপ সেটা মুখের মধ্যে দিয়ে স্পষ্ট হচ্ছে। ইন অ্যাজ হিজ ডার্ক আইজ স্ক্যান্ড দ্য টেনিস কোর্ট, এই চিহ্ন তার মুখে প্রকাশিত হলো যখন তার কালো চোখ স্ক্যান্ড মানে হচ্ছে জরিপ করে নিচ্ছিল দ্য টেনিস কোর্ট, টেনিস কোর্টের জায়গাটাকে জরিপ করে ভাবছিল সেখানে এই মার্কিটা ফেলা যাবে কিনা। হোয়াট ওয়াজ হি থিঙ্কিং, ও মনে মনে কি ভাবছে, এটা লরার মনে প্রশ্ন জাগলো। অনলি এ ভেরি স্মল ব্যান্ড সেড লরা জেন্টলি, লরা শান্তভাবে বলল যে ছোট্ট মতো একটা ব্যান্ড, কয়েকজনই মিউজিশিয়ান থাকবে। পারহ্যাপস হি উডন্ট মাইন্ড সো মাচ ইফ দ্য ব্যান্ড ওয়াজ কোয়াইট স্মল, হয়তো তার এটাতে মনে হবে যে তাঁবুটার ক্ষেত্রে খুব একটা অসুবিধা হবে না যদি ওই ব্যান্ড অফ মিউজিশিয়ানটা কোয়াইট স্মল, খুব সংখ্যায় কম হয়, তাহলে বোধহয় তার অত কিছু মনে হবে না যে তাঁবুটার ক্ষেত্রে অবস্ট্রাকশন হবে কিনা। বাট দ্য টল ফেলো ইন্টারাপ্টেড, কিন্তু ওই যে লম্বা করে লোকটা আছে সে কিন্তু এর মাঝখানে ইন্টারাপ্ট করলো, হস্তক্ষেপ করলো বা থামিয়ে দিল। লুক হিয়ার মিস, দেখো এইদিকে দেখো দিদিমণি, দ্যাটস দ্য প্লেস, এইটাই হচ্ছে জায়গা, এগেনস্ট দ্য দোজ ট্রিজ, ওই গাছগুলোর সামনে, ওভার দেয়ার, ওই যে ওইখানে, দ্যাট উইল ডু ফাইন, ওইখানে হলে কিন্তু সব দিক থেকে ভালো হবে। এগেনস্ট দ্য কারাকাস,
ওই কারাকাস গাছগুলোর সামনে, দেন দ্য কারাকাস ট্রিজ উড বি হিডেন, তাহলে তো কারাকাস গাছগুলো ঢাকা পড়ে যাবে ওদের সামনে যদি তাঁবু খাটানো হয়। অ্যান্ড দে ওয়ার সো লাভলি, সেগুলোকে দেখতে কি সুন্দর, উইথ দ্য ব্রড গ্লিমিং লিভস, তাদের যে চওড়া এবং যে উজ্জ্বল পাতা আছে সেগুলোকে নিয়ে, অ্যান্ড দেয়ার ক্লাস্টার্স অফ ইয়েলো ফ্রুট, এবং ওই গাছগুলোতে যে গুচ্ছ গুচ্ছ হলুদ রঙের ফল হয় সেগুলোকে নিয়ে কি সুন্দর দেখতে লাগে। দে ওয়ার লাইক ট্রিজ ইউ ইমাজিনড, এই গাছগুলো হচ্ছে সেই রকম গাছ যেগুলোকে তুমি কল্পনা করতে পারো গ্রোয়িং অন এ ডেজার্ট আইল্যান্ড, এগুলো কোনো একটা মরুভূমির ভেতরে হয়তো জন্মেছে। প্রাউড, বেশ গর্বিত যে আমি একাই মরুভূমির ভেতরে রয়েছি। সলিটারি মানে একাকী। লিফটিং দেয়ার লিভস, তাদের পাতাগুলোকে উঁচুতে তুলে ধরেছে। অ্যান্ড ফ্রুটস, এবং ফলগুলোকে টু দ্য সান, তুলে ধরেছে কার দিকে, সূর্যের দিকে। ইন এ কাইন্ড অফ সাইলেন্ট স্প্লেন্ডার, একটা নীরব যে সৌন্দর্য, সেই সৌন্দর্যর প্রকাশ হিসাবে সূর্যের দিকে তুলে ধরেছে যে আমি একাই এই মরুভূমির ভেতরে এই গাছ হিসাবে এখানে রয়েছি। মাস্ট দে বি হিডেন বাই এ মার্কি, তাদের কি একটা মার্কি দিয়ে ঢেকে রাখাটা খুব দরকার? তাদের কি তাঁবুর আড়ালে রাখতেই হবে? অবশ্যই সেগুলোকে তাঁবুর আড়ালেই রাখতে হবে। অলরেডি দ্য মেন হ্যাড শোল্ডার্ড দেয়ার স্টেপস, স্টেপ মানে ওই যে খুঁটিগুলো যেগুলোতে তাঁবুর কাপড় জড়ানো আছে সেগুলোকে তারা কাঁধে তুলে নিয়েছে। অ্যান্ড ওয়ার মেকিং ফর দ্য প্লেস, এবং তারা সেই জায়গার উদ্দেশ্যে চলেছে। অনলি দ্য টল ফেলো ওয়াজ লেফট, শুধুমাত্র ওই লম্বা লোকটা সেই দাঁড়িয়ে রইল। হি বেন্ট ডাউন, সে নিচু হলো। পিঞ্চড এ স্প্রিগ অফ ল্যাভেন্ডার, পিঞ্চ মানে হচ্ছে চেপা, আঙুল দিয়ে টিপে ধরা। এ স্প্রিগ অফ ল্যাভেন্ডার, স্প্রিগ অফ ল্যাভেন্ডার কথাটার মানে হচ্ছে ওই ল্যাভেন্ডারের একটা যে পাতা, সেই পাতাকে কি করলো, সে টিপে ধরলো। ল্যাভেন্ডার এক ধরনের গাছ, মরুভূমিতে হয়। পুট হিজ থাম অ্যান্ড ফোর ফিঙ্গার, তার যে বুড়ো আঙুল এবং যে তর্জনী সেই দুটো আঙুলকে দিয়েই টিপেছে পাতাটাকে, সেই দুটো আঙুলকে এবার নিয়ে এসেছে টু হিজ নোজ, তার নাকের কাছে। অ্যান্ড স্নাফড আপ দ্য স্মেল, এবং তারপরে সেই স্মেলের প্রশ্বাসটা গ্রহণ করলো, স্মেলের গন্ধটা মানে সেই যে পাতার যে গন্ধটা সেটা গ্রহণ করলো, ভেতর দিকে টানলো। হোয়েন লরা স দ্যাট জেস্চার, যখন লরা এই ধরনের একটা ইঙ্গিত, এই ধরনের একটা কাজ দেখলো ওই লোকের কাছ থেকে, যে ওয়ার্কম্যান তার কাছ থেকে, সি ফরগট অল অ্যাবাউট দ্য কারাকাস ইন হার ওয়ান্ডার অ্যাট হিম কেয়ারিং ফর থিংস লাইক দ্যাট, বলছে সে তখন ভুলে গেল সব ওই কারাকাস সম্পর্কে, যে কারাকাস ঢাকা পড়ে যাবে, তার ফুল ঢাকা পড়ে যাবে, পাতা ঢাকা পড়ে যাবে, ফল ঢাকা পড়ে যাবে, এই সব সম্পর্কে সব ভুলে গেল। ইন হার ওয়ান্ডার অ্যাট হিম, সে অবাক হয়ে ওই লোকটির দিকে তাকালো। কেয়ারিং ফর থিংস লাইক দ্যাট, যে লোকটার এইরকম ছোটোখাটো একটা ল্যাভেন্ডার গাছের পাতা সম্পর্কে তার মনে একটা গভীর যত্ন রয়েছে। কেয়ারিং ফর দ্য স্মেল অফ ল্যাভেন্ডার, যে ল্যাভেন্ডারের স্মেলটাকেও মানে তার প্রতিও তার একটা সচেতনতা রয়েছে, এটা দেখে সে অবাক হয়ে গেল। হাউ মেনি মেন লাইক দ্যাট সি নিউ, কতজন এরকম লোক যাদেরকে লরা চেনে, উড হ্যাভ ডান সাচ এ থিং, যারা এরকম করতে পারে যে কোনো একটা গাছ থেকে তার পাতাকে টিপে তার স্মেলকে নিতে পারে। ওহ, হাউ এক্সট্রা অর্ডিনারিলি নাইস ওয়ার্কম্যান ওয়্যার, এরা কি অস্বাভাবিক ভালো কাজের লোক। সি থট, সে ভাবল। হোয়াই কুডন্ট সি হ্যাভ ওয়ার্কম্যান ফর হার ফ্রেন্ডস রাদার দ্যান দ্য সিলি বয়েজ সি ডান্সড উইথ অ্যান্ড হু কেম টু সানডে নাইট সাপার, বলছে কেন লরা পারে না এই যে ওয়ার্কম্যান যারা রয়েছে, এই এত ভালো ওয়ার্কম্যান, এদেরকে সে কেন বন্ধু হিসাবে পেতে পারে না, বরঞ্চ তাদের তুলনায়, সেই সব বোকা বোকা ছেলেদের তুলনায় যাদের সঙ্গে সে নাচ করেছিল, অ্যান্ড হু কেম টু সানডে নাইট সাপার, এবং যারা তাদের বাড়িতে রবিবার রাত্রে সাপার খেতে এসেছিলো, সেই ছেলেগুলো ভালো না, বোকা বোকা ছেলে, তাদের মধ্যে কোনো ফিলিংস নেই, কিছু নেই, ইমোশান নেই। কিন্তু সোসাইটি লড়াকে বাধ্য করে এই ধরনের ছেলেদের সঙ্গে নাচ করতে বা তাদের সঙ্গে সাপার করতে। কিন্তু এদের থেকে অনেক গুণে ভালো হচ্ছে এই ওয়ার্কম্যানগুলো, যাদের ভেতরে ইমোশন আছে, যাদের ভেতরে ফিলিংস আছে, কিন্তু এদের সঙ্গে লড়া কী করতে পারে না, বন্ধুত্ব করতে পারে না, কারণ তাদের মধ্যে একটা সোশ্যাল ডিসক্রিমিনেশন আছে। শি উড গট অন মাচ বেটার উইথ মেন লাইক দিজ, মানে সে হয়তো এই রকম ধরনের মানুষের সাথে অনেক ভালো থাকতে পারবে, অনেক ভালোভাবে মিশতে পারবে। ইটস অল দ্য ফল্ট সি ডিসাইডেড, এটা সবটাই দোষ, সে সিদ্ধান্তে এলো। অ্যাজ দ্য টল ফেলো ড্রিউ সামথিং অন দ্য ব্যাক অফ অ্যান এনভেলপ, যখন ওই লম্বা মতো লোকটা
একটা খামের পেছনে কিছু আঁকছিল, সামথিং দ্যাট ওয়াজ টু বি লুপড আপ অর লেফট টু হ্যাং, মানে আঁকছিল এমন কিছু যে তাঁবুর কোন অংশটাকে একটু পর্দা ঝুলিয়ে রাখা হবে, বা কোন লুপড আপ মানে হচ্ছে কোনটাকে একটুখানি গিট বেঁধে রাখা হবে, মানে ফাঁস বেঁধে রাখা হবে, আর কোনটা হয়তো লেফট টু হ্যাং, কোনোটাকে হয়তো ঝুলিয়ে রাখা হবে। মানে এরকম হয় না যে কোনো অংশটা পর্দা ঝুলে রইলো, কোনো অংশটা দুটোকে পর্দাকে ফাঁস দিয়ে একটা অন্যরকম ডিজাইন করা হলো, কোনটা কি করা হবে সেটা চিন্তা করছিল। অফ দিজ অ্যাবসার্ড ক্লাস ডিস্টিংশন, এই সমস্ত যে অ্যাবসার্ড মানে যার মধ্যে কোনো মিনিং নেই, অযৌক্তিক, ক্লাস ডিস্টিংশন মানে হচ্ছে শ্রেণী বৈষম্য। অর্থাৎ লরা এখন ভাবতে শুরু করেছে যে এই যে লোকটার সঙ্গে বা এই যে ওয়ার্কম্যানগুলোর সঙ্গে সে যে বন্ধুত্ব করতে পারছে না, এর ক্ষেত্রে মেন ফল্টটা হচ্ছে ক্লাস ডিস্টিংশনের, শ্রেণী বৈষম্যের। আজকে যে শ্রেণী বৈষম্য তৈরি করে দেওয়া হয়েছে তার জন্য আজকে লড়া চাইলেও এইসব মানুষগুলোর সঙ্গে বন্ধুত্ব করতে পারছে না, বরং তাকে বন্ধুত্ব করতে হচ্ছে সেই সব লোকেদের সাথে যার সঙ্গে তার কিন্তু মেন্টালিটির মিল নেই। ওয়েল, ফর হার পার্ট সি ডিডন্ট ফিল দেম, যদিও তার দিক থেকে যদি দেখা হয় সে কিন্তু মোটেই তাদেরকে ওই শ্রেণী বৈষম্যের বা তাদের মধ্যে যে বৈষম্য সেটাকে সে অনুভব করে না। অর্থাৎ এরা যে ওয়ার্কম্যান এবং সে যে হোস্ট, এদের মধ্যে যে পার্থক্য আছে এই হিসাবে লরা কিন্তু নিজেকে দেখে না। নট এ বিট, একটুও নয়, নট এ অ্যাটম, এক কণাও নয়, সে কখনোই তাদের মালকিন বলে নিজেকে মনে করে না। অ্যান্ড নাও দেয়ার কেম দ্য চক চক অফ উডেন হ্যামার্স, এবারে ওই কাঠের হ্যামারের সেই ঠক ঠক করে শব্দ, যেভাবে পেরেক ঠোকার শব্দ হয় কাঠের মধ্যে দিয়ে, সেইটার আওয়াজ পাওয়া যেতে শুরু করলো। সামওয়ান হুইসেল, কেউ কাজ করতে করতে হয়তো সিজ দিচ্ছে, সামওয়ান স্যাং আউট, কেউ হয়তো গান করছে। আর ইউ রাইট দেয়ার মেটি, তুমি ওখানে ঠিকঠাক আছো তো বন্ধু? মেটি, দ্যাট ফ্রেন্ডলিনেস অফ ইট, কী সুন্দর ডাক, যে একটা বন্ধুত্বপূর্ণ ডাক মেটি, এইভাবে সে তো কখনো কাউকে ডাকেইনি। দ্য জাস্ট টু প্রুভ হাউ হ্যাপি সি ওয়াজ, শুধুমাত্র এইটা প্রমাণ করবার জন্যে যে সে কত খুশি রয়েছে, জাস্ট টু শো দ্য টল ফেলো হাউ অ্যাট হোম সি ফেল্ড, শুধুমাত্র ওই লম্বা করে লোকটাকে এটা বোঝানোর জন্যে যে সে কতটা স্বচ্ছন্দ রয়েছে, মানে লরা কতটা স্বচ্ছন্দ রয়েছে। অ্যান্ড হাউ সি ডেসপাইজড স্টুপিড কনভেনশন, এবং সে যে কত ডেসপাইজ মানে হচ্ছে ঘৃণা করে এই স্টুপিড কনভেনশন, যে সমস্ত এই কনভেনশন মানে হচ্ছে রীতিনীতি, যে সামাজিক রীতিনীতি যেগুলো যে বোকা বোকা অর্থহীন, এইগুলোকে যে সে কত ঘৃণা করে, এইটা যেন সে বোঝানোর চেষ্টা করছে ওই লোকটাকে। লোরা টুক এ বিগ বাইট অফ হার ব্রেড অ্যান্ড বাটার, এই ব্রেড এবং বাটারে একটা লম্বা কামড় দিয়ে সে বোঝানোর চেষ্টা করলো যে সে কিন্তু ওদের মাঝেই রয়েছে, মানে এরকম নয় যে হোস্ট বলে সে ওদের সামনে খাবে না, হ্যাঁ আড়ালে গিয়ে খাবে তা নয়, ও ওদের সামনেই একটা লম্বা খাবারে কামড় দিয়ে বোঝানোর চেষ্টা করলো যে আমি তোমাদের সঙ্গেই রয়েছি। অ্যাজ সি স্টিয়ার্ড অ্যাট দ্য লিটল ড্রয়িং, যখন সেই ছোট্ট আঁকাটার দিকে সে তাকাচ্ছিল একদৃষ্টে, সেই সময় কিন্তু ব্রেড বাটারে বেশ বড় কামড় দিল, এটা বোঝানোর জন্যে যে তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। সি ফেল্ট জাস্ট লাইক এ ওয়ার্ক গার্ল, সেও কিন্তু নিজেকে একটা ওই যে কাজের লোকেরা রয়েছে যারা কাজ করতে এসেছে তাদের মতো সে নিজেকেও ওই কাজ করবার মতনই একজন মেয়ে হিসাবেই ধরে নিল, যে সে কাজের জন্যই এসেছে এই গার্ডেন পার্টিতে, সে নট এ হোস্ট, সে এখানকার মালকিন নয়। এইটা বোঝানোর জন্যই সে ওই খাবারে কামড় দিয়ে তার সঙ্গে ড্রয়িংটার দিকে তাকাতে থাকলো। লরা হোয়ার আর ইউ, তুমি কোথায় রয়েছো লরা? টেলিফোন লরা, এ ভয়েস ক্রাইড ফ্রম দ্য হাউস, ঘরের ভেতর থেকে একটা জোরে চিৎকার করার শব্দ এলো যে লরা তোমার জন্য ফোন এসেছে। কামিং, আসছি। অ্যাওয়েস ইজ স্কিমড কথাটা মানে হচ্ছে ছুটে চলে যাওয়া। ওভার দ্য লন, বাগানের উপর দিয়ে, বাগান পেরিয়ে, আপ দ্য পাথ, রাস্তা পেরিয়ে, আপ দ্য স্টেপস, সিঁড়ি দিয়ে উঠে, অ্যাক্রস দ্য বারান্দা দিয়ে, অ্যান্ড ইনটু দ্য পোর্চ, তারপরে ওই ঘেরা বারান্দার ভেতর দিয়ে সে চলে গেল ভেতরে। ইন দ্য হল হার ফাদার, এবং ভেতরে যে হল ঘর রয়েছে সেখানে গিয়ে দেখলো তার বাবা। অ্যান্ড লরি হচ্ছে তার দাদার নাম। ওয়ার ব্রাশিং দেয়ার হ্যাডস, তারা তাদের টুপিটাকে পরিষ্কার করছে। রেডি টু গো টু দ্য অফিস, এরা দুজনেই অফিস যাবে সেই জন্য টুপি পরিষ্কার করছে। আই সে লরা, সেড লরি ভেরি ফাস্ট,
লরি খুব তাড়াতাড়ি বলল যে লরা আমি বলছিলাম কি ইউ মাইট জাস্ট গিভ এ স্কুইজ, স্কুইজ মানে লুক, যে তুমি একবার একটু দেখে নিও তো অ্যাট মাই কোট, আমার কোটটাকে, বিফোর দিস আফটারনুন, আজকে সন্ধ্যেবেলার আগে, বিকেলবেলার আগে, সি ইফ ইট ওয়ান্টস প্রেসিং, এবং দেখো এটা প্রেসিং অর্থাৎ ইস্ত্রি করবার এটা প্রয়োজন আছে কিনা, কোনো ভাঁজ টাজ আছে কিনা। আই উইল, হ্যাঁ আমি দেখে নেবো, সেড সি, সে বলল। সাডেনলি সি কুডন্ট স্টপ হারসেলফ, হঠাৎ করে সে নিজেকে যেন আটকাতে পারলো না। সি র্যান অ্যাট লরি, সে লরির কাছে ছুটে গেল, অ্যান্ড গেভ হিম এ স্মল কুইক স্কুইজ, এবং সেখানে গিয়ে সে লরিকে ছোট্ট করে এবং দ্রুত জড়িয়ে ধরল। ও আই ডু লাভ পার্টিস ডোন্ট ইউ, গ্যাপসড লরা। লরা যেন হাঁপাতে হাঁপাতে বলল যে ওহ আমি পার্টি মানে এরকম সব একত্রিতভাবে এই যে মনোরঞ্জনের যে সম্মেলন, এটাকে আমি খুব পছন্দ করি, তুমি পছন্দ করো না? রাদার, হ্যাঁ অবশ্যই করি, সেড লরিজ ওয়ার্ম বয়েজ ভয়েস, এ কণ্ঠস্বর এলো লরির যে উষ্ণ এবং বেশ একটা পুরুষালী যে কণ্ঠস্বর, সেখান থেকে এই শব্দটা বেরিয়ে এলো। অ্যান্ড হি স্কুইজড হিজ সিস্টার টু, এবং সেও তার বোনকে একটু জড়িয়ে ধরলো। অ্যান্ড গেভ হার এ জেন্টল পুশ, এবং তারপরে একটা আলতো করে একটা ঠেলা দিল। ড্যাশ অফ টু দ্য টেলিফোন, ছুটে যাও টেলিফোনের কাছে। ওল্ড গার্ল মানে বুড়ি মেয়ে। দ্য টেলিফোন, হ্যাঁ ফোনটা, হ্যাঁ হ্যাঁ, ইয়েস ইয়েস, ও ইয়েস কিটি, ও হ্যাঁ হ্যাঁ কিটি, কিটি বলছো, গুড মর্নিং, এই সুপ্রভাত ডিয়ার, কাম টু লাঞ্চ, আজকে দুপুরের খাবারে আসছো তো? ডু ডিয়ার, অবশ্যই আসবে প্রিয় আমার। ডিলাইটেড অফকোর্স, খুশি তো অবশ্যই। ইট উইল অনলি বি এ ভেরি স্ক্র্যাচ মিল, এটা খুবই একটা হালকা খাবার হবে। স্ক্র্যাচ মিল মানে হচ্ছে এখানে ফ্রেশ অ্যান্ড হেলদি, মানে খাবারটা খুব হেভি নয়, কিন্তু ফ্রেশ থাকবে এবং হেলদি ফুড থাকবে। জাস্ট দ্য স্যান্ডউইচ ক্রাস্ট, স্যান্ডউইচের যে টুকরো, স্যান্ডউইচ আমরা জানি যে পাউরুটি, তার ভেতরে কিছু মশলা টশলা দেওয়া থাকে, সেইগুলো যে ক্রাস্ট, তার যে টুকরোগুলো। অ্যান্ড ব্রোকেন ম্যারিং সেল, ম্যারিং সেল মানে হচ্ছে এই ডিমের যে সাদা অংশটা থাকে তার সঙ্গে চিনি দিয়ে এক ধরনের কেক তৈরি হয়, সেইগুলোরই খণ্ড খণ্ডগুলো, সেইগুলোকে আর এই স্যান্ডউইচের ক্রাস্ট এগুলো দিয়ে এক ধরনের খাবার তৈরি হবে। অ্যান্ড হোয়াটস লেফট ওভার, আর যা যা বাড়িতে থাকবে পড়ে সেইগুলো দিয়ে একটা লাঞ্চ তৈরি হবে। ইয়েস ইটস, ইজন্ট ইট এ পারফেক্ট মর্নিং, হ্যাঁ এটা খুব সুন্দর একটা সকাল না? ইয়োর হোয়াইট, ও তোমার সাদা ড্রেসটা, ও আই সার্টেনলি শুড, হ্যাঁ 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 আমি অবশ্যই সেটাই ইউজ করব, সেটাই পরবো। ওয়ান মোমেন্ট, এক মুহূর্ত, একবার দাঁড়াও তো। হোল্ড দ্য লাইন, একবার তুমি ফোনটা ধরো। মাদার্স কলিং, মা একবার ডাকছে। অ্যান্ড লরা স্যাট ব্যাক, লরা চেয়ারে পেছন দিকে হেলে বসলো। হোয়াট মাদার, কান্ট হিয়ার, মা কী বলছো, ঠিক মতো শুনতে পাচ্ছি না তো। মিসেস শেরিডানস ভয়েস, মিসেস শেরিডান হচ্ছে লরার মা, ভয়েস ফ্লোটেড ডাউন দ্য স্টেয়ার্স, যেন সিঁড়ি থেকে নিচের দিকে তার কণ্ঠস্বর ভেসে এলো। টেল হার, ওকে বলো, টু ওয়্যার দ্যাট সুইট হ্যাট, ওই যে সুন্দর টুপিটা পরেছিল, সি হ্যাড অন লাস্ট সানডে, গত রবিবারের পার্টিতে সে যে সুন্দর টুপিটা পরেছিল ওইটা যেন সে পরে আসে। মাদার সেজ ইউ আর টু ওয়্যার দ্য সুইট হ্যাট ইউ হ্যাড অন লাস্ট সানডে, তখন সে কিটিকে বলছে লরা, যে মা বলছে যে তুমি ওই যে একটা সুন্দর টুপি পরেছিলে গত রবিবার দিন, সেই টুপিটা পরে আসবে। গুড, 1 o'clock, বাই বাই, ঠিক আছে তাহলে একটার সময়, বাই বাই। লরা পুট ব্যাক দ্য রিসিভার, রিসিভার মানে আগেকার দিনে যে ফোন যেরকম দেখতে হতো, একটা রিসিভার থাকতো, ডায়াল করার জায়গা থাকতো, সেই রিসিভারটাকে টেলিফোনের উপরে রেখে দিল, যেটা নিয়ে কথা বলা হতো আর কি, সেটাকে রেখে দিল। ফ্লাং হার আর্মস ওভার হার হেড, তার মাথার উপরে হাতগুলোকে তুলে দিল। টুকে ডিপ ব্রিথ, তারপরে একটা জোরে বা গভীর একটা নিঃশ্বাস নিল। স্ট্রেচড, তারপরে হাতগুলোকে টান টান করলো। অ্যান্ড লেট দেম ফল, তারপরে হাতগুলোকে ছেড়ে দিল যাতে ধপাস করে হাতটা পড়ে যায়। হাহ, সি সাইড, সে একটা দীর্ঘশ্বাস ফেললো হাহ করে সাউন্ড করে। অ্যান্ড দ্য মোমেন্ট আফটার দ্য সাই, এবং জাস্ট ওই দীর্ঘশ্বাসটা ফেলার পরেই সি স্যাট আপ কুইকলি, সে সোজা হয়ে বসলো। সি ওয়াজ স্টিল লিসনিং, সে স্থির হয়ে বসে আছে, শুনছে। অল দ্য ডোরস ইন দ্য হাউস সিম টু বি ওপেন, বাড়ির সমস্ত দরজা মনে হচ্ছে যেন খোলা রয়েছে। দ্য হাউস ওয়াজ অ্যালাইভ, বাড়িটা যেন জেগে রয়েছে, প্রাণবন্ত হয়ে রয়েছে। উইথ সফট কুইক স্টেপস অ্যান্ড রানিং ভয়েসেস, বেশ নরম দ্রুত পদক্ষেপ
এবং চলতে চলতে কথাবার্তা বলা হচ্ছে, এইসবের জন্য ঘর একদম পূর্ণ হয়ে রয়েছে, বাড়ি তাদের পূর্ণ হয়ে রয়েছে। দ্য গ্রিন বেইজ ডোর দ্যাট লেড টু দ্য কিচেন রিজিয়ন্স সোয়াং ওপেন অ্যান্ড শার্ট। দ্য গ্রিন বেইজ মানে হচ্ছে এক ধরনের উলেন টাইপের কাপড়, সেইগুলো দরজায় জড়ানো থাকে যাতে করে এই মানে বসার ঘরের থেকে কিচেনকে আলাদা করা যায়, কিচেন থেকে যে স্মেল বা যে নয়েজ এই সব জিনিসগুলো যাতে ঘরে না আসে, তাই জন্য এক ধরনের সবুজ ধরনের কাপড় দিয়ে দরজাকে ঢাকা থাকে। তো সেই বেইজ ডোর দ্যাট লেড টু দ্য কিচেন, যেটা কিচেনের রাস্তায় যায়, কিচেন রিজিয়ন যেদিকে রান্না টান্না হয়, সোয়াং ওপেন অ্যান্ড শার্ট, সেটা কিন্তু প্রায় খোলা হচ্ছে এবং বন্ধ হচ্ছে উইথ এ মাপেলড থার্ড। মাপেলড মানে হচ্ছে চাপা এবং থার্ড মানে হচ্ছে ধপ করে শব্দ, যে বারবার খোলা হচ্ছে আর বন্ধ হচ্ছে, এবং দরজাটা যখনই বন্ধ হচ্ছে তখন একটা ধপ ধপ করে চাপা শব্দ আসছে। অ্যান্ড নাও দেয়ার কেম এ লং চাকলিং অ্যাবসার্ড সাউন্ড, এবং এখন একটা পাওয়া যাচ্ছে একটা টানা চাকলিং মানে একটা চাপা, অ্যাবসার্ড সাউন্ড, অ্যাবসার্ড মানে এখানে একটা অদ্ভুত একটা শব্দ শুনতে পাওয়া যাচ্ছে। ইট ওয়াজ দ্য হেভি পিয়ানো, এটা হচ্ছে সেই ভারী পিয়ানোর শব্দ। বিং মুভড, এটাকে সরানো হচ্ছে। অন ইটস স্টিফ কাস্টার্স মানে হচ্ছে চাকা, এবার চাকাগুলো স্টিফ হয়ে গেছে মানে শক্ত হয়ে গেছে। এই শক্ত চাকাকে ধরে টেনে যখন ওই পিয়ানোকে সরানো হচ্ছে তখন একটা চাপা একটা ঘড়ঘড়ে শব্দ আসছে। বাট দ্য এয়ার, কিন্তু যদি আমি বাতাসের কথা ভাবি, ইফ ইউ স্টপ টু নোটিস, তুমি যদি এক মুহূর্ত থেমে একটু লক্ষ্য করো কেমন বাতাস। ওয়াজ দ্য এয়ার অলওয়েজ লাইক দিস, বাতাস কি সবসময় রোজই এইরকমই থাকে? লিটিল ফেইন্ট উইন্ডস ওয়ার প্লেইং চেজ ইন অ্যাট দ্য টপস অফ দ্য উইন্ডোজ। লিটিল ফেইন্ট উইন্ড মানে হচ্ছে হালকা বাতাস। ওয়ার প্লেইং চেজ ইন, যেন একে অপরের সঙ্গে লুকোচুরি বা ছোঁয়াছুঁয়ি খেলছে। অ্যাট দ্য টপ অফ দ্য উইন্ডোজ, জানলাগুলোর ওপরে। আউট অ্যাট দ্য ডোরস, দরজার বাইরে। অ্যান্ড দেয়ার ওয়ার টু টাইনি স্পটস অফ সান, এবং দেখা যাচ্ছে দুটো ক্ষুদ্র ক্ষুদ্র সূর্যের রশ্মি, তার স্পট, তার চিহ্ন দেখতে পাওয়া যাচ্ছে, মানে দুটো সূর্যের রশ্মি এসে আলাদা আলাদা স্পট তৈরি করে পড়েছে ঘরের মধ্যে। ওয়ান অন দ্য ইঙ্কপট, একটা সূর্যের রশ্মি গিয়ে পড়েছে ইঙ্কপট কালির দোয়াতের উপরে। ওয়ান অন দ্য সিলভার ফটোগ্রাফ ফ্রেম, এবং আরেকটা যে সিলভার মানে রূপোর যে ফটোগ্রাফ ফ্রেম রয়েছে তার উপরে পড়েছে। প্লেইং টু, তারাও কিন্তু খেলা করছে। ডার্লিং লিটল স্পটস, সুন্দর ছোট ছোট বিন্দুগুলো। স্পেশালি, বিশেষত দ্য ওয়ান অন দ্য ইঙ্কপট লিড, যে আলোর বিন্দুটা গিয়ে পড়েছে ইঙ্কপটের ঢাকনার উপরে, কি সুন্দর লাগছে। ইট ওয়াজ কোয়াইট ওয়ার্ম, এটা বেশ উষ্ণ। এ ওয়ার্ম লিটল সিলভার স্টার, একটা উষ্ণ ছোট্ট রূপলি নক্ষত্র। সি কুড হ্যাভ কিসড ইট, যদি সে এগুলোকে একটা চুমু দিতে পারত তার খুব ভালো লাগতো, কিন্তু সম্ভব নয়। দ্য ফ্রন্ট ডোর বেল pealed, and there sounded the rustle of Sadie's print skirt on the stairs. এবং এই দ্য ফ্রন্ট ডোর বেল pealed মানে হচ্ছে জোরে, মানে সদর দরজার যে বেলটা আছে সেটা বেজে উঠলো। অ্যান্ড দেয়ার সাউন্ডেড দ্য রাসেল, এবং একটা খসখসে শব্দ শোনা গেল কিসের না, স্যাডিস প্রিন্ট স্কার্ট অন দ্য স্টেয়ার্স, ওই সিঁড়ির মধ্যে স্যাডি যে হচ্ছে ওদের বাড়ির একজন পরিচারিকা, তার ওই প্রিন্ট স্কার্টের একটা খসখস শব্দ শোনা গেল। এ ম্যানস ভয়েস মারমার্ড, একটা লোক নিচু ভয়েসে কণ্ঠস্বরে কিছু একটা বললেন। স্যাডি অ্যান্সার্ড, স্যাডি উত্তর দিল কেয়ারলেস, উদাসীনভাবে। আই এম শিওর আই ডোন্ট নো, আমি নিশ্চিত আমি জানি না। ওয়েট, অপেক্ষা করুন। আই উইল আস্ক মিসেস শেরিডান, আমি মিসেস শেরিডানকে জিজ্ঞেস করে জানাচ্ছি। হোয়াট ইজ ইট স্যাডি? লরা কেম ইন টু দ্য হল, লরা হলে এসে স্যাডিকে জিজ্ঞেস করলো, স্যাডি কী ব্যাপার? ইটস দ্য ফ্লোরিস্ট মিস লরা, মনে হচ্ছে ফুল নিয়ে একজন এসছে, ফুলওয়ালা। ইট ওয়াজ ইনডিড, ও তাই নাকি, হ্যাঁ সত্যি তো। দেয়ার জাস্ট ইনসাইড দ্য ডোর স্টুড এ ওয়াইড শ্যালো ট্রে ফুল অফ পটস অফ পিঙ্ক লিলিজ। দেখা গেল যে জাস্ট ইনসাইড দ্য ডোর, দরজার মধ্যে, স্টুড এ ওয়াইড, একটা বেশ চওড়া,
স্যালো ট্রে মানে হচ্ছে অগভীর ট্রে ফুল অফ পটস অফ পিঙ্ক লিলিস। পট মানে হচ্ছে এখানে ওই ছোটো ছোটো টব রয়েছে, তাতে কি রয়েছে না পিঙ্ক লিলি ফুটে রয়েছে। নো আদার কাইন্ড, এছাড়া অন্য কোনো ধরনের ফুল নেই। নাথিং বাট লিলিজ, কান্না লিলিজ, শুধুমাত্র ওখানে লিলি ফুলই আছে এবং সেগুলো সবই হচ্ছে কান্না লিলিজ। বিগ পিঙ্ক ফ্লাওয়ার্স, এই ফুলগুলো বেশ বড় এবং গোলাপি ধরনের হয়। ওয়াইড ওপেন, বেশ খোলা বা ছড়ানো হয়। র্যাডিয়েন্ট, উজ্জ্বল হয়। অলমোস্ট ফ্রাইটেনিংলি অ্যালাইভ অন ব্রাইট ক্রিমসন স্টেমস, এবং সেগুলো ফ্রাইটেনিংলি অ্যালাইভ মানে হচ্ছে ভীষণভাবে তারা যেন জীবন্ত হয়ে আছে। অন ব্রাইট ক্রিমসন, ক্রিমসন মানে হচ্ছে গাঢ় লাল রঙের যে তাদের কাণ্ড, তাদের উপরে একটা ভীষণভাবে যেন উজ্জ্বল হয়ে বা জীবন্ত হয়ে তারা রয়েছে। Oh, Sadie, said Laura, and the sound was like a little moan. সে মানে স্যাডি বলে ডেকে উঠল লরা, এবং তার যে এই কথাটা সেটা যেন মনে হলো যে আবেগে বোধহয়, মানে এই ফুল দেখে এত তার ভালো লেগেছে যে আবেগে তার গলা বুঝে আসছে, একটা গোঙানির মতো শব্দ বেরোলো। সি ক্রাউচড ডাউন, সে হাঁটু মুড়ে বসলো। অ্যাজ ইফ টু ওয়ার্ম হারসেলফ, যেন সে নিজেকে উষ্ণ করে নিতে চাইছে। অ্যাট দ্য ব্লেজ অফ লিলিজ, ওই যে লিলি ফুলগুলোর যে দ্যুতি, যে ছটা, তাতে যেন সে নিজেকে উষ্ণ করে নিতে চাইছে। এই আশায় যেন সে হাঁটু মুড়ে ওই লিলি ফুলগুলোর কাছে গিয়ে বসলো। সি ফেল্ট দে ওয়ার ইন হার ফিঙ্গার্স, সে অনুভব করলো লিলি ফুলগুলোকে তার আঙুলের মধ্যে। অন হার লিপস, তার ঠোঁটে। গ্রোয়িং ইন হার ব্রেস্ট, যেন মনে হচ্ছিল যে ফুলগুলো তার হৃদয়ে যেন বেড়ে উঠেছে। ইটস আ মিস্টেক, সি সেড ফেন্টলি, তারপরে যেন মৃদু স্বরে সে বলল যে এটা মনে হচ্ছে কিছুটা ভুল হয়েছে। নোবডি এভার অর্ডার্ড সো মেনি, কেউই এতগুলো ফুল তো অর্ডার করবে না। স্যাডি, গো অ্যান্ড ফাইন্ড মাদার, যাও তো মাকে খুঁজে দেখো, যে এতগুলো একই ধরনের ফুল এটা তো কেউ অর্ডার করবে না। বাট অ্যাট দ্যাট মোমেন্ট মিসেস স্যারিডান জয়েন্ট দেম, কিন্তু ঠিক সেই সময়ে মিসেস স্যারিডান তাদের সঙ্গে এসে যুক্ত হলেন। ইটস কোয়াইট রাইট, সি সেড কামলি, তিনি শান্তভাবে বললেন, না না ঠিকই আছে, কোনো ভুল হয়নি। ইয়েস আই অর্ডার দেম, আমি ওগুলো অর্ডার করেছিলাম। আর্নড দে লাভলি, ওগুলোকে দেখতে কি সুন্দর না। সি প্রেসড লরাস আর্ম, তিনি লরার হাতটাকে একটু চাপ দিয়ে বললেন, আই ওয়াজ পাসিং দ্য শপ ইয়েস্টারডে, আমি এই দোকানটার পাশ দিয়ে গতকাল যাচ্ছিলাম। অ্যান্ড আই স দেম ইন দ্য উইন্ডো, এবং আমি দেখলাম ওদের ওখানে যে কাঁচের জানলা রয়েছে তার ভেতরে এই গাছগুলোকে বসানো আছে। অ্যান্ড আই সাডেনলি থট, এবং হঠাৎ করে আমি ভাবলাম, ফর ওয়ান্স, এক মুহূর্তের জন্যে, ফর ওয়ান্স ইন মাই লাইফ, জীবনে একবারের জন্যে, আই শ্যাল হ্যাভ এনাফ ক্যানা লিলিজ, আমি অনেক এই ক্যানা লিলিজ মানে ক্যানা যে লিলি ফুলগুলো, এইগুলো একবার যেন আমি অনেকগুলো কিনবো। দ্য গার্ডেন পার্টি উইল বি এ গুড এক্সকিউজ, এবং যেহেতু গার্ডেন পার্টি আছে তাই এটা একটা ভালো অজুহাত হয়ে গেল কেনার জন্য। আমি তো ভেবেইছিলাম অনেক কিনবো, দেখলাম গার্ডেন পার্টিও আছে, তাই আমি অর্ডার দিয়ে দিলাম যে এতগুলো লিলি ফুল আমার লাগবে। বাট আই থট ইউ সেড ইউ ডিডন্ট মিন টু ইন্টারফেয়ার, সেড লরা, লরা বলল, কিন্তু আমি তো ভেবেছিলাম যে তুমি এই সাজানো টাজানো এইসব বিষয়ে কোনো হস্তক্ষেপ করবে না, মধ্যস্থতা করবে না। স্যাডি হ্যাড গান, স্যাডি ইতিমধ্যে চলে গেছে। দ্য ফ্লোরিস্ট ম্যান ওয়াজ স্টিল আউটসাইড অ্যাট ইজ ভ্যান, যে ফুল বিক্রেতা সে কিন্তু বাইরে তার ভ্যান নিয়ে সেইখানে ভ্যানের কাছে দাঁড়িয়ে আছে। শি পুট হার আর্ম রাউন্ড হার মাদার্স নেক, সে অর্থাৎ লরা তার হাত দিয়ে মায়ের গলাটাকে জড়িয়ে ধরলো। অ্যান্ড জেন্টলি, আলতোভাবে, ভেরি জেন্টলি, খুবই আলতোভাবে, সি বিট হার মাদার্স ইয়ার, এবং সে যেন আদর করে তার মায়ের কানে একটুখানি কামড়ে দিল। তো এই অবধি থাকছে আমাদের দ্য গার্ডেন পার্টি পার্ট 1। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটাকে একটা লাইক করো। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করো, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।